ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, এইটা আমাদের বলতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে সংজ্ঞাটা সুন্দর করে জানতে হবে। তো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞাটা কি? গ্যাসীয় পদার্থের একমোল পরমাণুর একমোল ইলেকট্রন যুক্ত করিয়ে বা প্রবেশ করিয়ে একমোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে মূলত হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে। তা এখন কথাটা হচ্ছে দেখো, ইলেকট্রন যুক্ত করে মানে ইলেকট্রন প্রবেশ করিয়ে, তার মানে এই ইলেকট্রন আসক্তিটা মূলত হচ্ছে ইলেকট্রন যুক্ত হবে এবং শক্তি নির্গত করবে। আর যখনই শক্তি নির্গত হবে সেটা হচ্ছে সেখানে শক্তি উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হবে সেটা আমরা দেখব একটু পরে। তো আমরা আসি এই যে যুক্ত করিয়ে একমোল পরমাণুর একমোল ইলেকট্রন যুক্ত করিয়ে একমোল ঋণাত্মক আয়নে পরিণত করে যে শক্তি নির্গত করা হয় বা যে শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। তাহলে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কীরকম করে হয়, যেমন আমরা যদি দেখি ফ্লোরিন 1 ইলেকট্রন আমরা দিলাম, ফ্লোরিন প্লাস হচ্ছে 1 ইলেকট্রন। এখন দেখো এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা আমরা ফ্লোরিনের কাছে কি করব, প্রবেশ করাবো বা ফ্লোরিনের সাথে যুক্ত করাবো। এই ফ্লোরিনের সাথে যুক্ত হতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেই পরিমাণটাই হচ্ছে এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। তো আমরা এখানে দেখব যে ফ্লোরিনের কাছে যদি একটা ইলেকট্রন যুক্ত হয় তাহলে তখন ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। তার মানে আমরা সংজ্ঞাটার মধ্যে কি বললাম, যে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, এই যে ঋণাত্মক আয়নে আমরা ফ্লোরিনকে পরিণত করব একটা ইলেকট্রন সংযুক্ত করে, সেটাই হবে এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। তখন এখানকার ডেল্টা এইচ অর্থাৎ শক্তি উৎপন্ন হয় -328.8 কিলোজুল। তখন কত? এইটাই হচ্ছে, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করলো ফ্লোরিন, তখন এখানকার শক্তি উৎপন্ন হবে -328.8 কিলো জুল। তাহলে এটাই হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিও পর্যায়বৃত্ত ধর্ম মেনে চলে। আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম যেমন আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি একে অপরের বিপরীত। কারণ আয়নীকরণ শক্তির মধ্যে ওইখানে দেখলাম যে ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, আর এখানে হচ্ছে ইলেকট্রন যুক্ত করতে বা প্রবেশ করতে যে শক্তি নির্গত হবে। তো একে অপরের বিপরীত। তো তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারো। তো এখন এই ইলেকট্রন আসক্তি আমরা যদি জানি, যা ইলেকট্রন অ্যাফিনিটি জানলাম, যে শক্তি একটা ইলেকট্রন গ্রহণ করতে যে শক্তি উৎপন্ন হয়, ডেল্টা এস যখন মাইনাস হবে তখন আমরা জানবো যে সেখানে অবশ্যই শক্তি উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হয়েছে। আর যদি এখানে প্লাস থাকে তাহলে অবশ্যই মনে করব যে শক্তি শোষণ হয়েছে। তা এখন এই ইলেকট্রন আসক্তিও কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম মেনে চলে। আমরা যদি পর্যায়বৃত্ত ধর্ম দেখি তাহলে পর্যায়বৃত্ত ধর্মের প্রথম যে আমরা যেটা পাবো, যে আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়, পরমাণু আকার পরমাণু ব্যাসার্ধ কমে যায়। সো এই ইলেকট্রন আসক্তিও সেটার উপর নির্ভর করে। যদি আমরা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। কেন? কারণটা হচ্ছে কি, পর্যায় সারণী আমরা একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে মৌলগুলোর আকার এবং ব্যাসার্ধ কী হবে, ছোট হবে বা হ্রাস পাবে। যে সকল মৌলের ব্যাসার্ধ কম তাদের ইলেকট্রন আসক্তি বেশি, যে সকল মৌলের ব্যাসার্ধ বেশি তাদের ইলেকট্রন আসক্তি কম। সেক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম আছে, যদি আমরা একই গ্রুপের পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচে আসি তাহলে পরমাণুর আকার কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। তাহলে সেক্ষেত্রে উপর থেকে নিচে আসলে, পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমবে। সো এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই তো বামের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান কম এবং পর্যায়ক্রমে বামে যেতে যেতে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। বাড়তে থাকতে 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 17 নম্বরে গিয়ে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তির মান হবে এবং 18 নম্বরে গিয়ে ইলেকট্রন আসক্তির মান 0 হবে। কেন 0 হবে? কারণটা হচ্ছে, দেখো চিন্তা করে দেখো যে তাদের কোনো ইলেকট্রন যুক্ত করার কোনো সোর্স নাই, সেক্ষেত্রে তারা ইলেকট্রন আসক্তির মান 0। সেক্ষেত্রে আমরা বলতে পারি তার শেষ কক্ষপথটি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেক্ষেত্রে তার কোনো ইলেকট্রন প্রয়োজন হয় না, বিধায় কিন্তু এর ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 0। ক্ষেত্রে আমরা যদি বলি পর্যায়
পর্যায় 3, তাহলে পর্যায় 3-র মধ্যে কি কি মৌল আছে, যেমন হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, তাহলে এই যে মৌলগুলো আমি লিখলাম 3 পর্যায়ের, তাহলে এদের মধ্যে সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান কার বেশি? আমরা যদি দেখি যে আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে, আমাদের পরমাণুর আকার আস্তে আস্তে কি হবে, হ্রাস পেতে থাকবে। যত হ্রাস পেতে থাকবে তত কিন্তু ইলেকট্রন আসক্তির মান বাড়বে। সো আমরা সেক্ষেত্রে এদিক থেকে আসলে আমরা ঠিক এরকমটা দেখব, সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে ক্লোরিনের, কারণ সবচেয়ে বড়, তারপর সালফার, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম। সো সেক্ষেত্রে এখানে আর্গনের এখানে গিয়ে কিন্তু ইলেকট্রন আসক্তির মান 0 হবে। সো আমরা এক্ষেত্রে যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা পাইলাম যে যেহেতু একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব পরমাণুর আকার ছোট হতে থাকতেছে, এবং যখনই আমরা ক্লোরিনের ওখানে যাব, সবচেয়ে এখানকার পরমাণু আকারের ব্যাসার্ধ এবং আকার আকৃতিতে ছোট হচ্ছে ক্লোরিন। সেজন্য এখানকার এই কয়েকটা মৌলের, অর্থাৎ এই পর্যায় সারণী 3-র সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান হচ্ছে বেশি হচ্ছে ক্লোরিনের। আমরা যদি গ্রুপ 1টাকে দেখি, যে গ্রুপ 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এখন দেখো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে কার? আগে আমাদেরকে দেখতে হবে যে সারণীর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে অর্থাৎ এই পরমাণুগুলোর আকার বৃদ্ধি পায়, যার জন্য হচ্ছে কি এইখানে যদি আমরা দেখি যে এর থেকে আকার এর বেশি, অর্থাৎ লিথিয়ামের থেকে আকার বেশি হচ্ছে সোডিয়ামের, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, রুবিডিয়ামের থেকে সিজিয়াম, সিজিয়ামের থেকে ফ্রান্সিয়াম। তো এর মধ্যে তাহলে সবচেয়ে আকার আকৃতিতে বা ব্যাসার্ধে ছোট হচ্ছে লিথিয়াম। তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হবে লিথিয়ামের। সো আমরা ঠিক এই চিহ্নগুলো ব্যবহার করব। তার মানে সবচেয়ে বেশি হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমার রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম। তো এই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় এবং হচ্ছে গ্রুপ। তারপরে সর্বশেষ যেটা হচ্ছে গ্রুপ নাম্বার 17-এ যে হ্যালোজেন গ্রুপ আছে, এই হ্যালোজেন গ্রুপটার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। তো আমরা আরেকটা জিনিস শর্টকাটে মনে রাখতে পারি যে ধাতুদের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে কম, আর অধাতুদের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে বেশি। তো কারণ ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীতে তোমরা খেয়াল করে দেখবা যে হচ্ছে কি অধাতুগুলো ডান পাশে আছে এবং তাদের আকার আকৃতি ছোট, তার মানে ইলেকট্রন আসক্তির মান বেশি। আর এইদিকে বাম দিকে আছে আকার আকৃতি বেশি, ব্যাসার্ধে বেশি, এবং তাদের ইলেকট্রন আসক্তির মান কম। তো এক্ষেত্রে আমরা যদি দেখি ক্লোরিনের, এইখানে যদি আমরা দেখি যে ক্লোরিনের মধ্যে যদি আমরা একটা ইলেকট্রন কি করি, প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে ঋণাত্মক আয়নে পরিণত হইল, এখানে একটা শক্তি নির্গত হবে, অর্থাৎ শক্তি উৎপন্ন হবে। তখন শক্তি উৎপন্ন হবে 348.8 কিলো জুল। তাহলে এইখান থেকে আরেকটা জিনিস খেয়াল করো, যে উপর থেকে নিচে আসলে সবচেয়ে উপরের যে মৌলটা থাকবে গ্রুপওয়ারি, হ্যাঁ, সেটার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে, কিন্তু পর্যায়ক্রমে যতই আমরা নিচে আসব তাদের ইলেকট্রন আসক্তির মান কম হবে। তো আমি এই দুইটা মৌলই লিখছি মূলত হচ্ছে হ্যালোজেন গ্রুপে, কিন্তু দেখা যাচ্ছে এখানে শক্তি কি কম আর এটা শক্তি হচ্ছে বেশি। এটার কারণ কি? অর্থাৎ হ্যালোজেন গ্রুপটা যদি আমরা ইলেকট্রন আসক্তির পর্যায়ক্রম সাজাতে চাই, তাহলে কিন্তু আমাদের পর্যায়ক্রমটা এরকম হবে, অর্থাৎ ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। হ্যাঁ, তো এই যে দেখো ফ্লোরিন আগে বসার কথা, আমাদের মূল যে ইয়াটা আমাদের মতে সেটা হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে এখন দেখো এইটা না হয়ে আগে ক্লোরিন কেন বসলো? কারণ ক্লোরিন, এখানে দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কিন্তু বেশি। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ একটাই,
যে আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তার দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, আর যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি তার তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে? মোট ইলেকট্রন ধরে কিন্তু 18টি। এখন এই 18টির মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, তো ইলেকট্রন আসক্তি মূলত হচ্ছে যেমন ধরো ফ্লোরিন এটা নিউক্লিয়াস, তারপরে প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ। এখন দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে এই যে 7টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রন মধ্যে কোনো একটা নির্দিষ্ট অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন কি করব? প্রবেশ করাবো। তাহলে যে দূরত্ব থেকে ইলেকট্রনটা প্রবেশ করাবো এই তোমার দ্বিতীয় কক্ষপথে, তো এই দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করাতে যে শক্তি নির্গত হবে, তাহলে শক্তি কেন নির্গত হবে, কিভাবে নির্গত হবে, এটাও আগে একটা জানার বিষয়। তো এটা পরে আসতেছি। তো এই যে আমি ইলেকট্রনটা এখানে প্রবেশ করাবো, যে শক্তিটা নির্গত হবে সেটা হচ্ছে -328.8 কিলোজুল। তাহলে এক্ষেত্রে আমাদের কিভাবে শক্তিটা নির্গত হবে? আমরা বোর পরমাণু মডেল পড়ছি। বোর পরমাণু মডেলে বলা আছে যে যদি উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর কক্ষপথে প্রবেশ করে তাহলে শক্তি কি হবে? নির্গত হবে। আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে তাহলে শক্তি শোষণ করবে বা শোষণ হবে। ঠিক তেমনি যখনই ইলেকট্রনটা এই নিচে আসবে তখন কিন্তু তাকে শক্তি ছেড়ে দিতে হবে, তার মানে এর রিলিজ করতে হবে। শক্তি যখনই রিলিজ করবে তখন এই যে রিলিজ করবে, যতটুকু শক্তি রিলিজ করবে এখান পর্যন্ত আসতে, সেটাই হবে কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। এখানে একটা জিনিসই বোঝার আছে, সেটা হচ্ছে যে আমি যে একটা ইলেকট্রন প্রবেশ করব এর দ্বিতীয় কক্ষপথে, এটার আকার কিন্তু অর্থাৎ ক্লোরিনের থেকে ছোট। এই ক্লোরিনের থেকে আকার ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন দ্বারা ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন মেঘটা অনেক বেশি। এই ইলেকট্রন মেঘ বেশি হওয়ার কারণে এই যে ইলেকট্রনটা প্রবেশ করাবো, এই ইলেকট্রনটা কি করবে? এই যে ইলেকট্রনটা আছে এটাকে বিকর্ষিত করবে। তাহলে যখনই বিকর্ষণ সৃষ্টি হবে তখন যদিও আমি সেটাকে নিয়ে আসি, একটা জোরপূর্বক একটা কাজ হবে, মানে একটা আমাকে বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে। যখনই আমি বল প্রয়োগ করব তখন সেখানে কাজ হবে। কাজ হলে শক্তি কি ক্ষয় হবে। এই ইলেকট্রনটি এখান থেকে এখানে আসতে যে পরিমাণ শক্তি কি হয়েছে? নির্গত হয়েছে, তার কিছু শক্তি এই যে বিকর্ষণের কারণে কি হয়েছে? শোষণ হয়েছে। তার মানে এই শক্তিটা তখন কি হয়েছে? কমে গেছে। তার মানে এটা যতটুকু শক্তি নির্গত হয়েছিল তার থেকে কিছু শক্তি ওই বিকর্ষণের কারণে কমে গেছে। সো এই কারণে তার শক্তির মানে সম্পূর্ণ শক্তির পরিমাণটাও কমে গেছে। তার জন্য এই ক্লোরিনের থেকে তার শক্তি কম হয়েছে, তার জন্য হচ্ছে ক্লোরিনের শক্তি বেশি হয়েছে। এটার আরেকটা কারণ, ক্লোরিনের দিক থেকে দেখলে আমরা কি দেখব? যে ক্লোরিন আছে শেষ কক্ষপথে হচ্ছে 7টা ইলেকট্রন এবং সেখানে ইলেকট্রন ধরে 18টা, তার আরও ইলেকট্রন প্রয়োজন হলে তার শেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব যেটা আছে সেটা খুবই কম এবং তার ইলেকট্রন প্রয়োজন হবে। সো সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করালে নিমিষেই আমাদের কোনো শক্তির ক্ষয় হবে না, কোনো বিকশিত করবে না, নিমিষে একটা ইলেকট্রন প্রবেশ করানো যাবে। তাই এই ক্ষেত্রে কোনো শক্তি অপচয় হয় না বা ক্ষয় হয় না। তাই যে শক্তিটা নির্গত হয় সেটাই মানে শক্তি উৎপন্ন হয়, তার জন্য এটা থেকে এটা শক্তি বেশি। তার জন্য আমাদের রাইট হবে দ্বিতীয়টা, অর্থাৎ ক্লোরিন আগে হবে, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ক্লিয়ার? একটা প্রশ্ন আসে যে ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম কেন? তাহলে কারণটা হচ্ছে এই যে ইলেকট্রন মেঘ। যদি আমরা ইলেকট্রন মেঘের কথা বলি, এখানে ইলেকট্রন মেঘটা বেশি এবং যখনই আমরা ইলেকট্রন প্রবেশ করাবো বিকশিত করবে এবং বিকশিতর কারণে কিছু শক্তি অপচয় হবে। আর কিছু শক্তি যখন অপচয় হবে তখন কিন্তু যে শক্তি নির্গত হবে সেখান থেকে কিছু শক্তি প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস যখন হয়ে যাবে তখন শক্তির পরিমাণটা অর্থাৎ শক্তির উৎপন্নের পরিমাণটা কিছু কমে যাবে। ক্লিয়ার? তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। তো আমরা এইটুকু হয়তো বা আমি আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হতে পারছো। তো এখন আসো আমরা এইখান থেকে ইলেকট্রন আসক্তি দেখতেছি। ইলেকট্রন আসক্তিগুলো মূলত হচ্ছে কিন্তু ইলেকট্রন এই তোমার ধরো একটা ইলেকট্রন অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন শেষ কক্ষপথে কোনো মৌলের আসতে যে শক্তি নির্গত করতে করতে তাকে আসতে হবে, সেই মোট শক্তিটাই হচ্ছে কিন্তু একটা মৌলের ইলেকট্রন আসক্তির মান। আর এই ইলেকট্রন আসক্তির মানটাই হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রন
আসক্তি, তাহলে এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কী রকম, কীভাবে আমরা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বলতেছি? কারণ প্রথম ইলেকট্রন আসক্তি যদি আমরা দেখি, যা ধরো যে অক্সিজেনের মধ্যে আমরা কি করব, একটা ইলেকট্রন প্রবেশ করাবো। একটা ইলেকট্রন প্রবেশ করাইলে অক্সিজেন 1- হবে, কিন্তু এই অক্সিজেন যখন 1- হবে, এখানে ডেল্টা এইচ উৎপন্ন হবে, ইজিকুয়াল হবে 141 কিলো জুল। তাহলে এখন দেখো, যখন আমরা এই অক্সিজেনের মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, তখন একটা অক্সিজেন মাইনাস, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তখন এখানে শক্তি উৎপন্ন হচ্ছে কত? শক্তি উৎপন্ন হচ্ছে -141 কিলো জুল। সেক্ষেত্রে এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা, কারণ এখানে এই যে অক্সিজেন আছে, অক্সিজেন কিন্তু আরও একটা তার শেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করাইতে পারবে, অর্থাৎ যুক্ত করাইতে পারবে। এই যুক্ত করানোর সময় যে জিনিসটা ঘটে, তখন কিন্তু ইলেকট্রন আর নির্গত হয় না, তখন কিন্তু ইলেকট্রন শোষিত হয়। কি কারণ? একটা দেখো, ওই যখন এর মধ্যে আরেকটা ইলেকট্রন আমরা প্রবেশ করাবো বা যুক্ত করাবো, তখন কিন্তু এটা হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তখন সেটা হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তখন এর ক্ষেত্রে ঘটবে কী রকম, যে অক্সিজেন একটা মাইনাস ছিলই, তার মধ্যে আরেকটা ইলেকট্রন আমরা এখানে প্রবেশ করাচ্ছি, তাহলে প্রবেশ করাইলে অক্সিজেন 2- হবে, তখন এখানে ডেল্টা এইচ হবে প্লাস। কেন প্লাস? কারণ তখন এখানে ইলেকট্রন শোষণ ঘটবে, তখন এখানে ডেল্টা এইচ এর মান হবে +79, অর্থাৎ 789 কিলো জুল। তাহলে এখন দেখো, আমরা যখন একটা ইলেকট্রন প্রবেশ করাইলাম, তখন এর কিন্তু শক্তি ঠিকই উৎপন্ন হয়েছে বা শক্তি নির্গত হয়েছে। যখন আমরা এই ঋণাত্মক আয়ন বিশিষ্ট অক্সিজেনের মধ্যে আরও একটা যখন আমরা ইলেকট্রন কি করব, প্রবেশ করাবো, তখন এখানে 2 ইলেকট্রন মাইনাস পরিণত হবে, তখন কিন্তু এখানে ইলেকট্রন মাইনাস একটা শক্তি উৎপন্ন হয়েছে, তখন কিন্তু মাইনাসে এদেরকে বিকর্ষণ করবে। এখন দেখো, যখনই ইলেকট্রন একটা মাইনাস হবে, ইলেকট্রন মেঘটা কিন্তু কি পরিপূর্ণ থাকবে। আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন এটা প্রথম কক্ষপথ, এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। যখন এইখানে একটা মাইনাস হবে, তখন কিন্তু ইলেকট্রন হবে 7টা। তার মানে ইলেকট্রন আর 8টা, এখন 7টা। এখন এই মাইনাসের সময় যখন এই ইলেকট্রনটা এখানে প্রবেশ করাইলো, তখন কিন্তু ডেল্টা এস ঠিকই মাইনাস হইল, অর্থাৎ 141 কিলো জুল হইল। এখন কথা হচ্ছে যে এখানে আমি আবার একটা ইলেকট্রন প্রবেশ করাবো। যখন একটা ইলেকট্রন আবার প্রবেশ করাবো, তখন যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কি, এইখানে কিন্তু শক্তি, এখন যে ইলেকট্রন মেঘটা 7টা ইলেকট্রন হয়ে গেছে, এখন ইলেকট্রন মেঘটা কিন্তু বেশি হয়ে গেছে। এখন যখনই আমি আরেকটা অসীম অবস্থা থেকে ইলেকট্রন নিয়ে আসে এখানে প্রবেশ করাবো, তখন যে জিনিসটা হবে সেটা হবে কি, এই যে ইলেকট্রন মেঘ বেশি হয়ে গেছে, তখন এই ইলেকট্রনটাকে দূরে সরাই দেবে, অর্থাৎ বিকর্ষিত করবে। তার মানে একটা জিনিস চিন্তা করো, যখন বিকর্ষিত করবে আর আমরা এদিকে নিয়ে আসতেছি, অর্থাৎ এই কক্ষপথে প্রবেশ করানোর জন্য ইলেকট্রনটাকে নিয়ে আসতেছি, এই ইলেকট্রনগুলো ওকে বিকর্ষণ করতেছে। তার মানে একে অপরের বিপরীত একটা কি হচ্ছে, আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। তার মানে একে অপরের বিপরীত, তাহলে দুই দিক থেকে শক্তি কাজ করতেছে, অর্থাৎ যতটুকু এই বস্তুটা শক্তি ছেড়ে দিবে, ততটুকু এই যে নিয়ে আসবো এরা বিকশিত করবে, ওই শক্তিটা শোষিত হবে। তখন আমাদের এই আকর্ষণের থেকে, অর্থাৎ শক্তি নির্গত থেকে আকর্ষিত, অর্থাৎ শক্তি শোষিত করতে হবে বেশি, তখন এর শক্তি উৎপন্ন হবে এটা, অর্থাৎ উৎপন্ন হবে তোমার হচ্ছে 789 কিলোজুল। তাহলে এই ক্ষেত্রে এই জন্য ওইটা হচ্ছে প্লাস, এর ক্ষেত্রে এই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? এখন এই বিষয়টা যদি আমরা একসাথে করতে চাই, তাহলে কীরকম হবে, অক্সিজেন প্লাস হচ্ছে দুইটা ইলেকট্রন আমি প্রবেশ করাবো, দুইটা ইলেকট্রন প্রবেশ করাইলে হবে অক্সিজেন 2- এবং এর ডেল্টা এইচ মান হবে মোট, অর্থাৎ প্লাস মাইনাসে, এই প্লাস মাইনাসে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এখান থেকে তুমি যদি -141 করো, তাহলে যত থাকবে সেটা হচ্ছে 8 আর 4 তারপরে 6, অর্থাৎ 648 কিলো জুল। সেখানে হবে +648 কিলো জুল। ক্লিয়ার? এই হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? এটুকু। এটা কেন হলো? কারণটা হচ্ছে, আমি আবার বলতেছি, ভালো করে শোনো। কারণটা হচ্ছে, যখন আমরা একটা ইলেকট্রন প্রবেশ করাবো, ঠিকই এখানে ইলেকট্রন আসক্তির মান, অর্থাৎ শক্তি উৎপন্ন হবে।
যখনই আমরা আরেকটা ইলেকট্রন এখান থেকে এই যে প্রবেশ করাবো, তখন এদের মধ্যে অর্থাৎ এই ইলেকট্রন ম্যাগ এবং এই ইলেকট্রনের ম্যাগের মধ্যে একটা বিকর্ষণ সৃষ্টি হবে। এখন বিকর্ষণের মধ্যে যখন আমরা এই ইলেকট্রনটাকে এই কক্ষপথে নিয়ে আসব, তখন এটাকে শক্তি যতটুকু নির্গত হবে তার থেকে বেশি শক্তি শোষণ করে এখানে নিয়ে আসতে হবে, কারণ ওই এরা তো বিকর্ষণ করতেছে, সেজন্য বেশি শক্তি শোষণ করে এখানে নিয়ে আসতে হবে এবং তখন এর ইলেকট্রন আসক্তির মান হবে +789 কিলোজুল। তাহলে এইখানে প্রথমবার যেটা উৎপন্ন হয়েছে, যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে থাকতেছে হচ্ছে 648 কিলোজুল। তার মানে আমরা যদি একসাথে দেখি যদি, তাহলে আসতে হচ্ছে অক্সিজেন 2টা ইলেকট্রন যদি আমরা অক্সিজেন শেষ কক্ষপথে প্রবেশ করাই, তাহলে অক্সিজেন 2- হচ্ছে, এখানে কিলোজুল হচ্ছে, এখানে কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে না, শক্তি শোষিত হচ্ছে কত +648 কিলোজুল। ক্লিয়ার?